আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, গত পর্বে আমি আপনাদের বলেছিলাম আজকের টপিক হবে লক্ষ্য নির্ধারণ বা গোল সেটিং। কিন্তু পরে আমি বিষয়টি উপলব্ধি করলাম যে লক্ষ্য নির্ধারণের পূর্বেও আমাদের আরো একটি বিষয় জরুরি, যেটা সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা না থাকলে আমরা জীবনে সফল হতে পারব না। তো বলতে পারেন সফলতার পূর্ব শর্ত। সফলতার পূর্ব শর্ত কি? এটা আমি ব্যাখ্যা করব ২ টি ঘটনার মধ্য দিয়ে। আমি চাইলে এখনই বলে দিতে পারতাম সফলতার পূর্বশর্ত কি। কিন্তু আপনি যদি এটা নিজে থেকে উপলব্ধি করতে পারেন, তাহলেই এটা আপনি সফলতার পথে আরো এক ধাপ এগিয়ে যাবেন। তো ১ম ঘটনাটা হচ্ছে থমাস জন জেমসের। ১৯৪৭ এ জন্ম, একজন আমেরিকান প্রফেশনাল ফুটবলার। তো ইনি জন্মগ্রহণ করেন এমন অবস্থায় যখন তার ডান পায়ের পাতা অর্ধেক ছিল না, তার ডান হাতের পাতা অর্ধেক ছিল না। তো এরকম একটা ছেলে জন্মগ্রহণ করার পর যখন একটু বড় হলো, তখন সে হতে চায় একজন ফুটবলার। তো তার পিতামাতা তাকে কাঠের জুতা বানিয়ে দিলেন। সে এটা দিয়েই তার অধ্যবসায় চালিয়ে গেল। তো অবশেষে সবচেয়ে ম্যাজিক পয়েন্টটা যেদিন আসে সেটা হচ্ছে ১৯৭০ সালের ৪ই নভেম্বর। ৬৬,০০০ দর্শকের সামনে আ ম্যাচ শেষ হওয়ার প্রায় ২ সেকেন্ড আগে, অল্প কিছুক্ষণ আগে এমন একটা গোল করেন যা সারা পৃথিবীতে অবিস্মরণীয় হয়ে আছে। তিনি গোলটা করেন ৬৩ গজ দূর থেকে। যেটা তখনকার যুগে যেটা লং ডিসট্যান্স এর দিক দিক থেকে সর্বোচ্চ দূরত্ব, এবং সেটা পরবর্তী ৪০ বছরেও এই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। এখন হয়তো ২-১ জন এই রেকর্ডটা ভাঙতে পেরেছে। তো আর থমাস জন জেমসে যে গোলটা করেছিলেন, এটা সেই ডান পা দিয়েই, যে পাতে তার কাঠের পা লাগানো ছিল। এটা দিয়েই সে তার সর্বোচ্চ দূরত্বের গোলটা করে। এরপরের ২য় ঘটনা, এটা হচ্ছে একজন সাহাবীর, আমাদের অতি পরিচিত সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তার নিজের মুখে শুনি, তিনি বলেন, "আমি একজন পারসিক ছিলাম। আমার জন্মস্থান ছিল ইস্পাহানের জায় নামক গ্রামে। আমার পিতা ছিলেন সমাজের সর্দার, তার অঢেল ভূসম্পত্তি ছিল। আর আমার পিতা আমাকে সর্বাধিক স্নেহ করতেন, সর্বাধিক ভালোবাসতেন। এজন্য তিনি আমাকে বাড়িতে আবদ্ধ করে রাখতেন। বাড়িতে আবদ্ধ করে রাখার ফলে সে বাড়িতে যে পূজার যে আগুন ছিল, এটার আমাকে অনেকটা তত্ত্বাবধায়কের মতো থাকতে হতো। তো আমি সেটাতে এতই মনোযোগী হই যে মুহূর্তের জন্যও সে আগুন নিভতে দিতাম না। একদিন আমার বাবা বলতেছেন যে, "তোমাকে আমি একটা বাড়ি বানাতে চাচ্ছি। তুমি তুমি সেখানে যাও এবং তা দেখাশোনা করো।" তো আমি গেলাম। পথিমধ্যে যাওয়ার পথে আমি একটা গির্জার পাশ দিয়ে যাই। সেখানে তাদের আওয়াজ শুনতে পেলাম। আর আমি বাড়িতে আবদ্ধ থাকার ফলে মানুষের চালচলন সম্পর্কে তো আমার আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। আমি সেখানে গেলাম। দেখলাম তারা সালাত আদায় করতেছে। তাদের বিষয়টা, তাদের সালাত আদায়, তাদের কাজকর্মটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি বলে উঠলাম, "আল্লাহর কসম, নিশ্চয়ই আমার ধর্মের থেকে এই ধর্ম উত্তম।" আমি সিদ্ধান্ত নিলাম আমি আজ খামারে যাব না। আমি সূর্যাস্ত পর্যন্ত এখানেই থাকব। পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, "আপনাদের ধর্মের উৎপত্তিস্থল কোথায়?" তারা বলল, "সিরিয়া।" এরপর আমি চলে আসলাম। আর এদিকে আমার বাবাও আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলেন। আমার বাবা জিজ্ঞেস করলেন, "তুমি কোথায় ছিলে?" আমি তাকে ঘটনা বর্ণনা করলাম। তিনি এতে খুব রাগান্বিত হলেন এবং আমাকে ভয় দেখালেন। তিনি আমাকে প্রায় বেড়ি পরিয়ে বাড়িতে আটকে রাখলেন। তো আমি সেই খ্রিস্টান পাদ্রীদের কাছে খবর পাঠালাম যে, "সিরিয়ার কোনো কাফেলা যদি আসে, আপনারা আমাকে জানাবেন।" তো এভাবে বেশ কিছুদিন পর আমার কাছে সংবাদ এলো যে, সিরিয়ার একটি কাফেলা এসেছে। আমি পায়ের বেড়ি খুলে দিয়ে তাদের সাথে সিরিয়ায় গেলাম। সি সিরিয়ায় গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, "আপনাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে?" তারা বলল যে, "গির্জার পাদ্রী।" আমি তার কাছে গেলাম এবং আমার ঘটনা থেকে খুলে বললাম। আমি বললাম যে, "আমি আপনার পাশে থেকে আমি আপনার খিদমত করতে চাই এবং আপনার কাছ থেকে জ্ঞান শিক্ষা লাভ করতে চাই।" তিনি আমাকে অনুমতি দিলেন। আমি গির্জায় থাকলাম। কিন্তু তার কাজকর্ম আমার কাছে পছন্দ হলো না। মানে এই লোকটা মানুষদেরকে সাদাকা করার জন্য উৎসাহিত করতেন। কিন্তু মানুষ সাদাকা করলে তিনি সেই সাদাকা থেকে মিসকিনদেরকে কিছুই দিতেন না। তিনি নিজের জন্য তা সঞ্চয় করে রাখতেন। এভাবে তিনি স্বর্ণ ও রৌপ্যের ৭ টি কলস
সঞ্চয় করেছিলেন। তো একদিন সে মারা গেলে আমি লোকজনকে জানালাম যে সে এরকম অসৎ ছিল। আ সেই স্বর্ণরৌপ্যের ৭ টি কলস দেখে তারাও বুঝতে পারল যে লোকটা আসলেই অসৎ ছিল। তারা তাকে দাফন না করে তারা তাকে শূলে চড়িয়ে পাথর মারল। এরপর তারা সেই পাদ্রীর স্থলে আরেকজনকে স্থলাভিষিক্ত করল। তবে এই লোকটি অনেক ভালো ছিল। তার মতো ইবাদতগুজার দুনিয়াতে গিয়ে লোক আমি খুব কমই দেখেছি। আমি তার সাথে দীর্ঘদিন থাকলাম। তার প্রতি আমার অন্তরে একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা তৈরি হয়ে গেল। কিন্তু সে এভাবে কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার পূর্বে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, "আপনি তো জানেন আমি আপনার কাছে কিভাবে এসেছি। তো এরপর আমি কার কাছে যাব?" তিনি বললেন, "মানুষ ধ্বংস হয়ে গেছে। মানুষ দিন ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তারপরও আমার জানা মতে ইরাকের মসুলে একজন ব্যক্তি আছে। তুমি চাইলে তার সাথে থাকতে পারো।" তো এই পাদ্রী মারা গেলে আমি সেই ইরাকের মুসলিমের ব্যক্তিটির নিকটে গেলাম। আমি তাকে আমার বৃত্তান্ত খুলে বললাম এবং তাকে আমাকে তার কাছে রাখার অনুমতি প্রার্থনা করলাম। তিনি আমাকে থাকতে অনুমতি দিলেন। আলহামদুলিল্লাহ এই লোকটিও সেই পাদ্রীর মতো ভালো ছিল। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর তারও যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, "এবার আপনি আমাকে কার কাছে যাওয়ার জন্য ওসিয়ত করছেন?" তিনি বললেন, "আমার জানা মতে নাসিবিন একজন ব্যক্তি আছে, চাইলে তুমি তার সাথে থাকতে পারো।" আলহামদুলিল্লাহ আমি তার কাছেও গেলাম। এই লোকটিও আলহামদুলিল্লাহ পূর্বের জন্মের মতো ভালোই ছিল। আরেকজন উত্তম সঙ্গী। কিন্তু বেশ কিছুদিন পর তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তো আমি পূর্বের ন্যায় তাকেও জিজ্ঞাসা করলাম, "আপনি তো জানেন আপনার নিকট আমি কিভাবে এসেছি। এবার আপনি আমাকে কার কাছে যাওয়ার জন্য উচিত করবেন?" তিনি বললেন, "আমার জানা মতে আম্মু রিয়াতে একজন ব্যক্তি আছে। তুমি চাইলে তার কাছে যেতে পারো।" আমি তার কাছে চলে আসলাম। তিনি আমাকে থাকার অনুমতি দিলেন। এখানে আমি কিছু উপার্জনও করলাম। আমার কিছু গাভী ও বকরি হলো। এভাবে বেশ কিছুদিন পর তারও মৃত্যুর সময় ঘনিয়ে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, "আপনি তো জানেন আমি কিভাবে আপনার কাছে এসেছি। কিন্তু এবার আপনি আমাকে কার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন?" তিনি বললেন, "আ আমার জানা মতে এই ধর্মের উপরে আর কাউকে আমি দেখছি না। তবে আ শেষ নবী আসার সময় হয়ে গেছে। তিনি আরবে আসবেন। তিনি এক জায়গা থেকে হিজরত করে এমন এক জায়গায় আসবেন, তা হবে প্রস্তরময় এবং যেখানে প্রচুর খেজুর বৃক্ষ থাকবে। তার কিছু স্পষ্ট নিদর্শন থাকবে। তিনি সাদাকা খাবেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করবেন। তার কাঁধের ২ মাঝখানে একটি নবুয়তের সিলমোহর থাকবে। তুমি চাইলে সেখানে গিয়ে তার অপেক্ষা করতে পারো। তবে এই পাদ্রী মারা গেলে যতদিন আল্লাহ দিচ্ছে আমি আমুরিয়াতে থাকলাম। এরপর একদিন আ কাল্ব গোত্রের কিছু কাফেলা যখন আরবে যাচ্ছিল, তখন আমি তাদেরকে বললাম, আ "আপনাদেরকে আমি আমার এই বকরি ও গাভীগুলো দিয়ে দিব, যদি আপনারা আমাকে আরবে নিয়ে যান।" তারা আমাকে নিতে সম্মত হলো। আমি তাদের সাথে যাচ্ছিলাম। মদীনায় আসার কিছু পূর্বে তারা আমাকে এক ইহুদি গোত্রের নিকট দাস বলে বিক্রি করে দিল। এর কিছুদিন পর এই মনিবের চাচাতো ভাই তার কাছে আসলো এবং আমাকে তার কাছ থেকে ক্রয় করে মদীনায় নিয়ে গেল। আল্লাহর কসম, মদীনায় যাওয়ার পরেই আমি চিনতে পারলাম, পাদ্রির দেওয়া চিহ্নের সাথে সবগুলো চিহ্ন মিলে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এটাই সেই জায়গা। ইনশাআল্লাহ এতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। আমি অপেক্ষা করতে থাকলাম। একদিন আমি খেজুর গাছের মাথায় কাজ করছিলাম। এমন সময় মনিবের চাচাতো ভাই আসলো এবং বলল, "বনী কায়লাদের আল্লাহ ধ্বংস করুন। তারা মক্কা থেকে আগত এক ব্যক্তির জন্য কুবাতে সমবেত হয়েছে।" একথা শুনে আমার মাঝে কম্পন শুরু হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আমি আমার মালিকের উপরে পড়ে যাব। আমি খেজুর বৃক্ষ থেকে নামলাম এবং এসে মালিকের সেই চাচাতো ভাইকে জিজ্ঞাসা করলাম, "আপনি কি বলছেন?" এ কথা মালিক শুনে, "তা দিয়ে তোমার কি? তুমি তোমার কাজে চলে যাও।" এবং তিনি আমাকে সজোরে আঘাত করলেন। আমি কিছু খাদ্য সামগ্রী জমিয়েছিলাম। যা নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সন্ধ্যাবেলায় গেলাম। আমি তাকে গিয়ে বললাম, "আপনি মক্কা থেকে এসেছেন। আপনার সাথে দুস্থ, অসহায় মানুষগুলো আছে। আমি আপনার জন্য এই সাদাকাগুলো নিয়ে এসেছি। আপনি যদি এটা গ্রহণ করতেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। কিন্তু তিনি খেলেন না। তিনি তার সাহাবীদেরকে দিয়ে দিলেন। আমি বললাম, "এই তো ১ম আলামত মিলে গেল।" এরপর বেশ কিছুদিন পরে আমি আরো কিছু খাদ্য সামগ্রী জমিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং বললাম, "আমি খেয়াল করেছি আপনি সাদাকার খাদ্য সামগ্রী আপনি খান না। আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আপনি যদি তা গ্রহণ করতেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন এবং তা থেকে ভক্ষণ করলেন। আমি বললাম,
দ্বিতীয় আলামতও মিলে গেল। একদিন বাকিউল গারকাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর জানাজার পেছনে যাচ্ছিলেন। তিনি দুটি চাদর পরিহিত অবস্থায় ছিলেন। তিনি বসেছিলেন। আমি তাকে সালাম দিলাম এবং তার পিছনে ঘুরে, ঘুরে সেই মোহরটি খুঁজতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমি সেই মোহরটা খুঁজতেছি, তিনি চাদর সরিয়ে নিলেন। আমি দেখে তা চিনতে পারলাম। আমি তার দিকে ঝুঁকে পড়লাম ও তাকে চুমু দিয়ে খেতে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তুমি সামনে চলে এসো।" এভাবে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। সুবহানাল্লাহ। তো উপরোক্ত দুটি ঘটনার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন? মূলত জীবনে সফল হতে চাইলে সর্বপ্রথমে প্রয়োজন তীব্র আকাঙ্ক্ষা। আপনার মাঝে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে কিভাবে জীবনে সফল হওয়া যায়। এটাই হচ্ছে সফলতার পূর্বশর্ত। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।